আমাদের ডাকছে আসো। আমরা এখন খেতে যাচ্ছি, খাবার হয়নি এখনো, আর কৌশিক কাকু তারা দিতে গেছে। যারা স্লো খায় তারা আগে পায়। এমন ঠান্ডা ভয় দেখাইলো 12 ডিগ্রি 11 ডিগ্রি। দাঁড়াও রাত হইতে দেন, আসছি তোমাদের ঘর দেখাতে। আসুন, এটা হচ্ছে আলমারি, এসি, যেটা এখন কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যালো মা, ওয়াইফাই দেখুন আপনাদের ঘরটা দেখে দিচ্ছি। এই যে ঘর, একটু পড়লে উল্টে আমি শেষ, জ্যাকেটও শেষ। এক হাতে কায়দা, কালকের লুকে ওইখানে তুলবো। সেম প্লেসে না, আমরা তো আলাদা আলাদা ডিফারেন্স। নেমে পড়েছেন ওরা, ওরা দোলনা থেকে ছুট লাগিয়েছে। তুই আর নেমে পড়েছিস? আমার কি বয়স হয়ে গেছে নাকি? দৌড়াতে ইচ্ছা করছে না? না না কর, ও আরো আছে। পেয়েছি পেয়েছি, পেয়েছি একটা পেয়েছি ভাগে। এই জ্যাকেট ট্যাকেট পরে বসে পড়লে উল্টে আমি শেষ, জ্যাকেটও শেষ। এক হাতে কায়দা, আমি এখন এই তো আমি চাই। হেভি মজা, হেভি। So hi guys, welcome to a new day, new vlog. তোমরা তো আগের পার্টে দেখেইছো যে আমরা চলে এসেছি, হোটেল ফোটেল খুঁজে পেয়েছি, এসেই আমরা এখানে দোলনাতে দুলতে শুরু করে দিয়েছি। আর এই হোটেলে অনেক লোক আছে, তাও আমি জোরে জোরে কনফিডেন্সের সাথে কথা বলছি, কারণ আমার সাথে যারা আছে তারা সবাই খুব ভালো। তো চলো, এই হচ্ছে আমাদের হোটেল। চলো, ডাকছে এই যে আমাদের হোটেল, কেডি প্যালেস, বনবিথি। চলো গিয়ে আবার আমাদের রুম টুম নিতে হবে, এবার নামতে হবে। এটা হচ্ছে আমাদের গালুটি বেড়াতে আসার সেকেন্ড ব্লগ হচ্ছে। চলো, এই ওরা থাকুক, চলো। এটা হচ্ছে আমাদের হোটেল। ওই যে হোটেল আমাদের, মানে কোন দিকে ঘর আমাদের দিয়ে দিয়েছে। থাক, এমনি চলে আসবে কাউকে না দেখলে। চলে আসো চলে আসো। ওই দেখো দেখো, জ্যাকেট পরে যাচ্ছিল। অবশেষে আমরা হোটেল, এই লোকে আমাদেরকে তাকিয়ে আছে। নো ব্যাপার, উই আর শেমলেস। ওয়াও, এখানে বসে স্লিপ চড়ো, নাও যাও। ও মা, এখানটা কি সুন্দর, হেভি পছন্দ হয়ে গেছে আমাদের হোটেল। এই আমাদের ডাকছে আসো। এই ওকে দেখে চলে আসো। ওইদিকে নিচে, ওইদিকে সরো, ওইদিকে নিয়ে যাও। হ্যাঁ ওইদিকে রাখ। হ্যাঁ হ্যালো মা, ওয়াইফাই দেখুন আপনাদের ঘরটা দেখে দিচ্ছি। এই যে ঘর, একটু ভিডিও করছি কিন্তু। না না বলে নিলাম, কাকুর মুখটাও আসছে তো। 1 2 4 5। আচ্ছা, তিনটা ছিল, আমার একটু ইলেকট্রিকের কাজ হচ্ছে। এই একটা ঘর, এই একটা ঘর, আর ওইখানে দুটো ঘর। আচ্ছা, সে একটা নিলেই হয়, আমরা নাও ঘর। এইটা ছিল আপনাদের ইলেকট্রিকের কাজ হচ্ছে, তাই না? এইটা দিচ্ছি না, দিয়ে আপনাদের ওইটা দিয়ে দিচ্ছি। ঢুকে যাবো একটা ঘরে, যে কোনো নাও। ঢুকে গেলাম, এটা আমাদের। এটা কি আমাদের তিনজন? সেটা বলতে পারছি না আমি, কোনো কথা বলছি। আপাতত মা, ও আপাতত মারা বলছে একসাথে থাকতে দেবে, কিন্তু দেবে না, সেই আশাটা তুমি করো না। এই তো আমরা এটা নিলাম। তুমি এই আন্টির সাথে তরুণ জেঠুকে ইয়ের কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আসুক বাবা, বুঝতে পারলাম না কথা। হ্যাঁ, তরুণ জেঠুকে বাবাদের সাথে পাঠিয়ে দেবে। আচ্ছা, আমি একটু রুম টু দিয়ে দিই, দেখি সাইড প্লিজ। জুতো খুলতে পারবো না। এই বোন একটু বেরোবি? আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর রুমটা। ফার্স্টে ঢুকছেই দরজা।
টিভি, ওটা বাথরুম, বেড, আলমারি, এসি যেটা এখন কোনো প্রয়োজন নেই, একটা টেবিল, ওখানে মিনি ফ্রিজ। आ जाओ बहन, यहाँ पे है मिनी फ्रिज। এখানে ব্যাগপত্র লাগেজ টাগেজ রাখার মতো জায়গা। এটা হচ্ছে এমনি নরমালি আলমারির মধ্যে কম্বল বালিশ অল থিংস। বাবা পাওয়া গেছে, অল আউটও দিয়ে দিয়েছে। এদিকে আয়। এবার হচ্ছে মেইন জিনিস বাথরুম, দেখে নিন। নমস্কার নমস্কার, দেখো বোনের মুখ ভেটকে গেছে কেন? ঠিক আছে চলো, দুদিনের ব্যাপার। বারান্দা 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 বারান্দা। नेक्स्ट হচ্ছে বারান্দা, বাথরুমের পাশেই দরজা বারান্দা। यहाँ पे है सुंदर सा एक बैल्कनी जहाँ पे हम फोटो शूट करेंगे। पागल হয়ে গেছি কেন? আমি তো অনেকদিন পর বেড়াতে চলে যাই। যাই কিছু মনে করো না। ওই যে ওই জায়গাটাতে মেন জায়গাটাতে আমরা ঢুকেছি। আমি শুধু আমাদের রুমটারই রুমটা দিলাম, আর রুমগুলো দিলাম না। আমাদের রুমটা আমরা যেটা নিচ্ছি সেটাই রুমটা দিলাম। এখন আমরা ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, স্নান করবো, খাবো, দিয়ে ঘুরতে বেরিয়ে যাবো। আর আশা করি আমাদের আগের ভিডিওটা ভালো লেগেছে। আমি জানি না এই ব্লগটার ইন্ট্রো আমি দিলাম এরকম মাঝখানেটা এরকম একটা জায়গা টাইপের, এখানে সিঁড়ি, আর এই 1 2 3 4 চারটে ঘর আসছি। এটা হচ্ছে তরুণ জেঠু আর জেম্মার ঘর। এই তো তোমাদের ঘরটা দেখা চাইলাম। তোমাদের বারান্দা নেই? তোমাদের বারান্দা দেয়নি? ও আছে, ব্যালকনি ব্যালকনি, হ্যাঁ ব্যালকনি। নেক্সট কে? নেক্সট ওটা তো আমাদের ঘর দেখিয়েছি। আসছি তোমাদের ঘর দেখাতে, আসুন। এটা হচ্ছে সুতোয় পেঁয়াজ সৌমেন কাকুর ঘর। আমাদেরও হয়েছে, আমাদের এই যে এই তোমাদেরও খবর চলছে, আমাদেরও খবর চলছে। ওটা খবর চলছিল, হ্যাঁ জঙ্গি ফঙ্গি কি হয়েছে। নেক্সট এটা হচ্ছে রাইদিদিদের ঘর, সব ঘর সেম, শুধু এদিক আর সেদিক। এটা হচ্ছে রাইদিদিদের ঘর। চলো ঘর দেখাতে এনেছিলাম সবাইকে। স্নান টান করে নি, আর বেশি দেরি করতে হবে না, ফোনে খুব একটা চার্জও নেই। ওই রাইদিদি ওই ঘরে, রাইদিদি ওই ঘরে একবারে বাবা এখানে একদম বাড়ি বাড়ি ব্যাপারে, সে তার সাথে দেখা করছে, সে তার সাথে দেখা করছে। যাই হোক আমার ফোনে অলমোস্ট চার্জ শেষ, 12% চার্জ হয়ে গেছে। তাই জন্য আমি যেটা করব, এখন ফোনটাকেও চার্জে বসাবো, আমিও স্নান করতে যাব। কানের তো নানি তো ঘুরে ঘাড়ে একেবারে উমা দেখাই যাচ্ছে না। যাই হোক আমি ভীষণ খুশি, ভীষণ ভীষণ ভীষণ। তো চলো আমি ফোনটাকে চার্জে বসাই। ওই চায়ের জিনিসপত্র দিয়েছে, মানে যেহেতু 3 বেডের রুম সেজন্য 3টে করে দিয়েছে, মানে 3টে চা পাতা, 3টে দুধ, আর কি জানো মানে স্যাশে, টি ব্যাগ 3টে, না না 4টে 4টে। হ্যাঁ এই তো এইগুলো কি মা? টি ব্যাগ কত? ও এটা সুগার, হ্যাঁ সুগার একটা দুটো, ও না 3টে। হ্যাঁ আমার গোনা হয়ে গেছে। ওই তো এই সমস্ত কিছু সব 3টে করে দিয়েছে। যাই হোক এটা বিছানায় রাখিস না। এবার এর মধ্যে 3টে এভরিডের পাউচও ছিল ওই যেখানে। এখন আমাদের খেতে যেতে একটু দেরি আছে, আমরা এখানে রেডি হয়ে গেছি। আমাদের খেতে যেতে একটু দেরি হয়েছে। আমি পড়েছি হলুদ কালার কর্ড সেটটা, যেটা আমি জন্মদিনের দিনও পড়েছিলাম। এখন আমরা যেটা করবো, একটা দুধের প্যাকেট হাফ করে খাবো, বাকি দুটো রাখ। বাকি দুটো হচ্ছে পরে গোটা গোটা খাবো। ও কি ক্যালকুলেশন গো মা। হ্যাঁ হ্যাঁ এখন রাখবো না। আচ্ছা আমরা এখন খেয়ে উঠে হয়তো বেড়াতেও যাবো, হয়তো নাকি শিওর আমি কিছু জানি না। হাতেটা না না না, হাত মাত আঠা হয়ে যাবে, এমনি খা। বাবা গেছে স্নান করতে, মা হচ্ছে রেডি। আমার ফোন চার্জে, তখন আমি লাস্ট 50 যখন ধরলাম তখন 10 ছিল, এখন 50 হয়ে গেছে। সকালে চা খাবে না তো? চা না না খা খা, খিচুড়ি আর গরম জল করে গ্লাসে গরম জলটা তুই হাফ খা থাক। এখন এটা ক্যামেরাটা বন্ধ হওয়ার পর কথা বলিস। থামিস। আচ্ছা তো ও অনেকটাই আছে, বেশিটা রয়ে গেছে, আর একটু নে। হাসিস না, ফাত করবে। মিষ্টি প্যাক করা হয়েছিল, সেই মিষ্টি এখন এখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আমরা সবাই রেডি। ছবি টবি আমরা তুললাম সব। তুমি লেট, তুমি আবার চুল ভিজিয়েছো, আরো শ্যাম্পু করেছো, ওর জন্য তো দেরি। আমরা এখানে রেডি, এই যে আমি রেডি, এখানে রাইদিদিও রেডি।
আমরা এখন দোলনায় দোল খাবো, কারণ খাবার রেডি হয়নি। আমরা রেডি তো কি হচ্ছে, খাবার রেডি হয়নি। আমার ভীষণ শীত করছে দেখে এটার সাথে এই সোয়েটারটা পরলাম। জ্যাকেটটা পরলে বাড়াবাড়ি লাগবে, আর সোয়েটারটা পরলে না পরলেও শীত করবে। আর এখন আমাকে কেউ দেখতে আসবে না, ওখানে খরগোশ দৌড়াচ্ছে, হাঁস দৌড়াচ্ছে। মা বাবা এই জায়গাটা চারিদিকটা ঘুরে এতক্ষণ দেখে এলো। আমরা যাওয়া ভেবেছিলাম, কিন্তু এখন এত খিদে পেয়েছে আর হাঁটতে ফাটতে ইচ্ছা। এখানে সবাই বসে আছে, পোজ দিচ্ছিল ছবি। আবার শুরু। তুমি গ্রুপে আছো না? তোমাকে গ্রুপে নেয়নি? ওই তো, তাহলে তো ছবি পেয়ে যাবে। সুন্দরীস ওই দিক না, তোমাকে বোঝাও যাবে না, টেরা না, তুমি সোজা ওই দিক। সবাই ক্যামেরাম্যান আর মুরগিস। তো সুন্দর সুন্দর পাখি। ও এখানে ভিডিওস। এই যে আসো আসো, ও আসো। কাম রান্নাটা আসোস আসোস বেবিস, প্লিজ ধরুন। ইয়েস ইয়েস। আমি আর পাচ্ছি না ইয়াতে। কালকের লুকে ওইখানে তুলবো। আচ্ছা, আজকে সেম প্লেসে না, আমরা তো আলাদা আলাদা ডিফারেন্স। আজকে এখানে শেষ করলো। আমরা এখন খেতে যাচ্ছি, খাবার হয়নি এখনো। আর কৌশিক কাকু তাড়া দিতে গেছে যে কেন এখনো খাবার হয়নি। আমাদের বলেছে 12টার মধ্যে খাবার দিয়ে দেবে, দেয়নি। ও মা কি সুন্দর ঘড়িটা দেখো সুতোপি। ওই যে চাবি দেওয়া ঘড়ি বলে না? হ্যাঁ, কি গো? দেখো নারকেল। ও নারকেল। ছবি তুলেছো তুমি? না রান্নাঘরে কি আপডেট দেখতে। আসো রান্নাঘর দেখাচ্ছি। কি ওটা? মেথি মেথি। চলো আমরা এখন যাচ্ছি রান্নাঘর দেখতে। রান্নাঘরের আপডেট কি, কতদূর রান্না হয়েছে। আসবো গো, একটু আসবো। এখন আসা হবে না? আচ্ছা আচ্ছা, পরে পরে আসা যাবে। যাবে, এখানে রান্না বান্না হচ্ছে, হোক। খিদে যা পেয়েছে, খাবারের গন্ধে আরো কষ্ট হচ্ছে। চলো তুই দি। এখানে ফটোজ আর ফটোজ আর ফটোজ। আচ্ছা এই রাই দিদি, এখানে ফটো তোলা হচ্ছে। বসে গেছে সবাই খেতে। নিয়ে নেবো কোন, সবাই মিলে ভাগ করে। হ্যাঁ ঢুকিয়ে দে। ও কোথায়? ও ওইদিকে। বাচ্চাগুলো দিও আগে, বাচ্চাদের যাই শুরু করে দে তুই। হ্যাঁ, ওদের দুজনকে আগে শুরু করে দাও, এরা দুজন আগে শুরু করো। যারা স্লো খায় তারা আগে পায়। আলু পোস্ত না ফু দিয়েছি। এখানে দিয়েছে ভাত, এটা হচ্ছে ইয়ে কি জানো, আলু পোস্ত, ভাত ডাল আলু পোস্ত, আর এটা ফুলকপির একটা তরকারি। পেঁয়াজ আর লেবু নিয়ে নেবো আমি। নিয়ে নিলাম একটা পেঁয়াজ, একটা লেবু। যদি লঙ্কা লাগে আগের থেকে একটা লঙ্কা। আমার লঙ্কা লাগে না। বাড়ির গাছের লেবু নিয়ে এসেছে, সেটাই সবাইকে কেটে কেটে দিচ্ছে। হ্যাঁ কি গন্ধ। ফিশ আগায়া, ফিশ 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 ফিশ। আর এখন অবশেষে আমরা বেরোবো। এই যে ফোড়ন গানে রেডি হওয়ার পরেও সবাই আমরা ওয়েট করছিলাম এতক্ষণ। ফটোটা এখন বেরোবো। গাড়িতে লোকজন লোড করার পালা। বাবা সামনে কেউ বসছে? তুমি ছাড়া বসবো আমি, তার সামনে বসলাম, ভিডিও নিতে পারবো। একমাত্র আমার দরজা খোলা বন্ধ করা দেখাতে দেখাতে সাইজ সিন নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই যে এটা সরা দিয়ে দাও হাতে এখনই।
হ্যাঁ এই ভোলাবাবু এমন ঠান্ডা ভয় দেখাইলো 12 ডিগ্রি 11 ডিগ্রি। দাঁড়াও রাত হইতে দেন। Yes, yes. দাঁড়াও গাড়িটা ছাড়তে দাও। এ নাও বাবা, এটা খাও, শীত লাগবে। বাবু চলো। আমরা এখন লেবু খাচ্ছি জল, খালি পেটে জল। মাঝে মাঝে বেল নাকি কানেতে নাকে কেনেতে। হাত গরম। দাঁড়া দাঁড়া এই পাহাড় ও গভীর জঙ্গল নামনা জানা বনফুলের সৌরভ ও এদিকে বন্যপ্রাণী পাহাড়ের পরিবেশ সঙ্গীত করতে জয়গান গিয়ে চলছে সাতগুরু নদী নির্জনতা ও জঙ্গলের গভীরতা নিশ্চয়ই আপনার মনে এই এই এগুলো কোথায় ফেলবো? আর বাইরে ফেলো না বাইরে ফেলো বাইরে ফেলো। না নদী না নিয়ে বলবো না বাবা। ওইখান থেকে আমরা এখন যাবো হচ্ছে সাতগুরু থেকে আচ্ছা যাবো দাঁড়াও দাঁড়াও, বলো বলো। সাতগুরুম এখান থেকে 13 কিলোমিটার, ওখান থেকে আমরা যাব দুয়ারচিনি, যেটা সাতগুরুম থেকে 2 কিলোমিটার। দুয়ারচিনিটা হচ্ছে গহন অরণ্য বেষ্টিত সবুজ পাহাড়। অরণ্যে রয়েছে শাল, সেগুন, মহুয়া, পিয়াস, আসান, কুসুম, রহরা ও অজানা গাছ। পাশ দিয়ে বয়ে চলেছে দুয়ারচিনি বা সাতগুরুম নদী। আকাশ বাতাস পাখির কলতালে মুখরিত, বিস্তীর্ণ সবুজ উপত্যকা আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চোখের লেবুগুলো অদ্ভুত সুন্দর।